Samsung finally removed Bluetooth function from their Pen. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং ফাইনালি তাদের হোম অ্যাসিস্ট্যান্ট বিক্সপি আপগ্রেড করছে। একেবারে প্রায় বিলুপ্তর পথে ভাই। সেই যে মানদাতার আমলে আনছে আর এর পর যে কোনো আপডেট দিতে হবে, ফিচার ইমপ্লিমেন্ট করতে হবে, এর প্রতি কোনো ভাই যত্নই ছিল না। জাস্ট দেওয়ার কাম দিছে, এই পর্যন্তই শেষ। যেখানে অ্যাপেল সিরি, গুগল অ্যাসিস্ট্যান্ট এই দুইটা কিন্তু ভাই মাছ বেটার দেন স্যামসাং বিক্সবি। বাট ফাইনালি One UI 7 এ তারা ভাই এইটা যথেষ্ট ইমপ্রুভ করছে, স্পেশালি জেমিনাইয়ের সাথে কোলাবোরেশন করে। যেমন গত বছর iOS 18 এর সাথে যে আপনার অ্যাপেল ইন্টেলিজেন্স প্লাস চ্যাট জিপিটি একটা কোলাব হয়েছে, ওই রকমেরই জেমিনাইয়ের সাথে গ্যালাক্সি এআই একটা কোলাব হয়েছে। আর এরপরে কিন্তু গ্যালাক্সি 8 আরো বেশি ইমপ্রুভ হয়েছে, স্পেশালি এআই রিলেটেড যত ধরনের কাজবাজ আছে। আর তাদের One UI 7 কিন্তু এবার ভাই যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। লাস্ট ইয়ারের যে আপনার One UI 6 ছিল অথবা 5 ছিল, ওই দুইটার চেয়ে ভাই অনেক ইমপ্রুভ। সেটা আপনারা এতদিন কিন্তু লিক্স অ্যান্ড রিউমার্সের ভিডিও টিডিও, অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন দেখেই বুঝে পালাইছেন। তাছাড়া কিন্তু সফটওয়্যার কেন্দ্রিক আরো অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপস ওপেনিং, ক্লোজিং, অ্যানিমেশন, হোম স্ক্রিন কাস্টমাইজেশন, লক স্ক্রিন, স্পেশালি ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে একটু পরে কথা বলতেছি। এবং আর একটা গুড নিউজ আছে বাংলাদেশের জন্য। এর আগে 5টা কিংবা 6টা ল্যাঙ্গুয়েজে আপনার স্যামসাং এআই সাপোর্ট করতো, বাট One UI 7 এর সাথে সাথে তারা আরো 7টা ল্যাঙ্গুয়েজে গ্যালাক্সি এইটা রিলিজ করছে, যেখানে কিন্তু আমাদের মাতৃভাষা বাংলাটাও আছে। সো এটা কিন্তু অনেক বড় নিউজ। তবে এইটা বাংলা আর বাঙালি মানে কলকাতা যেটা আছে ইন্ডিয়ান, সো ওই কেন্দ্রিক, আর বাংলাটা তো মোটামুটি আর একই বলা যায়। আর আপনারা যারা গতকালকে ভাই ফোন রিলেটেড রিভিউ দেখে ফেলাইছেন, স্পেশালি আপনার ইন্টারন্যাশনাল রিভিউয়ার যারা আছে, ম্যাক্সিমাম রিভিউয়ারই কিন্তু জাস্ট আপনার ফোনের সফটওয়্যার ডিপার্টমেন্ট অ্যান্ড এআই নিয়ে কথা বলছে, বা ডিজাইন, ক্যামেরা সেগমেন্টে আপগ্রেড, হার্ডওয়্যার, এইসব নিয়ে কিন্তু ভাই কথাবার্তা খুব কম বলছে। বিকজ অফ এবার তেমন একটা আপগ্রেড নাই, ওই সফটওয়্যার দিয়ে ইভেন্ট শেষ করে দিয়েছে পুরোপুরি। এআই। আর এখন জমানাটা এরকম হয়ে গেছে ভাই, প্রত্যেকটা কোম্পানি সেম কাজই করতেছে। আর ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথা বলছিলাম যে স্পেনের ব্যাপারে, যে স্পেনে তারা এবার ব্লুটুথ ফাংশনটা উঠাই ফেলাইছে, মানে ধরতে পারেন ডাউনগ্রেড। 2019 সালে তারা সর্বপ্রথম গ্যালাক্সি নোট সিরিজে আপনার স্পেনে ব্লুটুথ ফাংশন দিছিল। এর ফলে হইতেছে এই যে একটা বাটন থাকে এখানে, এই বাটনা দিয়ে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন, দেন এরকম ঘুরাইলে আপনার জুম হবে। এছাড়াও নানান ফাংশন ছিল। তো এবার যেহেতু তারা ব্লুটুথটা দেয় নাই, আর ব্লুটুথ দেওয়ার জন্য কিন্তু স্পেনের ভিতরে একটা ব্যাটারির প্রয়োজন হয় ছোট করিয়া, আগের ভার্সনে ছিল। তো যেহেতু ব্লুটুথ নাই, তো স্পেনে এবার ব্যাটারিটাও নাই। আর বলতে পারেন ভাই আমার এটা কি ফোন, অবশ্যই বলবেন গ্যালাক্সি নোট 3, যেটা দিয়ে এখন সাউন্ড রেকর্ড করতেছি উইথ বয়া বাই M1। আর হার্ডওয়্যার সেকশনে তারা ভাই সেম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দিছে, আর বাকি 5টা ব্র্যান্ডের মতো। বাট স্ন্যাপড্রাগন কিন্তু স্যামসাং এর জন্য আলাদাভাবে টুইক করে চিপসেট বানায়, স্ন্যাপড্রাগন ফর গ্যালাক্সি। সো এবার সেম একই কাজটা করছে। তার পাশাপাশি এবার স্ন্যাপড্রাগন স্যামসাং এর সাথে কোলাবোরেশন করে সর্বপ্রথম স্ন্যাপড্রাগন স্যাটেলাইট কানেক্টিভিটিটা ইমপ্লিমেন্ট করছে S25 আলট্রাতে। তবে এটা এখনো গ্যালাক্সি ডিভাইসে ইনেবল করা হয় না, বাট ইন ফিউচারে আপডেটের মাধ্যমে ইনেবল করে দেওয়া হবে। তার পাশাপাশি ডিজাইন সেগমেন্টে দ্য গ্যালাক্সি S24 আলট্রা, দ্য থিনেস্ট আলট্রা ডিভাইস এভার। হ্যাঁ, বর্তমানে যে গ্যালাক্সি S24 আলট্রাটা আছে, এটা হচ্ছে কি 8.2 মিলিমিটার, যেটা S20 আলট্রা থেকে শুরু করে সবচেয়ে পাতলা। তো এটার ভিতরে ব্যবহার করা হয়েছে আপনার 5000 mAh এর লিথিয়াম আয়নের ব্যাটারি। আপনারা যদি দেখেন এই বছর মানে 2024 সালে আর কি, যতগুলো ব্র্যান্ড ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করছে, 5500, 6000, 6500, 7000 আই থিঙ্ক যায় নাই, সবাই কিন্তু সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার করছে। সিলিকন কার্বনের ব্যাটারির উপকারিতা হইতেছে গিয়া ব্যাটারি অনেক কম জায়গা খরচ করে বেশি মিলিঅ্যাম্পিয়ার দেওয়া যাবে। এতে করে অবশ্যই ভাই ফোন পাতলা থাকবে, ওয়েটটা কম হবে, বাট আপনারা চার্জিং ব্যাকআপ কিন্তু বেশি পাবেন। তো এইখান থেকে কিন্তু স্যামসাং একটু পিছাই গেল। আমি মনে করি যে গ্যালাক্সি তারা কিন্তু এবার 5000 mAh ব্যাটারি দিচ্ছে, লাস্ট ইয়ারের লিথিয়াম আয়নের ব্যাটারি 45 ওয়াটের চার্জার। এইখানে স্যামসাং সিলিকন কার্বনটা দেয় নাই, যেহেতু সিলিকন কার্বন এই বছরে রিলিজ হয়েছে। যখন 26 সালে তারা S26 রিলিজ করবে, ওই সময় সিলিকন কার্বন ব্যাটারিটা আরো একটু আপগ্রেড হবে, এক জেনারেশন ফিচার টিচার ভরপুর দেবে। সো আমার মনে হয় তখন দিবে, সেক্ষেত্রে কিন্তু ভাই এক বছরে সিলিকন কার্বনটা অনেকটা ইমপ্রুভ হবে। তো গ্যালাক্সির সাথে কিন্তু কম্বিনেশনটা আর কি ভালো হবে। ক্যামেরা সেগমেন্টে ভাই আমি সবচেয়ে বেশি আপগ্রেড দেখতেছি এইবার, স্পেশালি সফটওয়্যার বেজেছে, নট হার্ডওয়্যার ক্যামেরা। আলট্রাওয়াইড ক্যামেরাটা এবার আপগ্রেড হয়েছে 12 মেগাপিক্সেল থেকে 50 মেগাপিক্সেল, বাট লাস্ট ইয়ারে যে সেন্সরটা ছিল ওইটাই ব্যবহার করা হয়েছে, এবং সাইজও একই, মেগাপিক্সেল আপগ্রেড করছে। আর যদি কিছু দুই একটা থাকে ওইগুলো মনে হয় করছে। ক্যামেরার সফটওয়্যার ডিপার্টমেন্টে কিন্তু আপনারা এবার লগে শুট করতে পারবেন সর্বোচ্চ 8K 30 FPS এ, বাট দিস ইজ নট ফর বাংলাদেশ। আমার মনে হয় না কেউ এটা ইউজ করে। ইন্টারন্যাশনাল যারা পোলাপান আছে ওরা লগে করে কালার গ্রেডিং করে। এর পাশাপাশি আপনার
লেন্স শিফটিং এ কিন্তু অ্যান্ড্রয়েড পিছিয়ে গেছে সেই শুরু থেকেই, বাট 25 আলট্রাতে এইবার কিছুটা ইমপ্রুভ হয়েছে, লাইক 0.6x, 1x, 2x, 3x, 5x, 10x, 30x। তার পাশাপাশি এবার একটা স্লাইডার অ্যাড করা হয়েছে। তো ভিডিও রেকর্ডিং এর সময় স্লাইডারটা দিয়ে আপনারা ভিডিও জুম ইন আউট করতে পারবেন, যাতে করে ভিডিওর জুম ইন আউটটা স্মুথ হয়, লাইক অ্যাপল। আর উপরে যত নেভিগেশন বারগুলো আছে সবকিছু নিচে নেওয়া হয়েছে, যাতে ইজি টু ইউজ 100 ক্যামেরা অ্যাপ্লিকেশন হয়েছে। আই থিঙ্ক ফোনটা রিলিজ হয়েছে ভাই গতকালকে, মানে 22 তারিখ। এটার প্রথম বিক্রি শুরু হবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে। তো বাংলাদেশে ধরা যায় এতদিনে তো আসবেই না, আর 15-20 দিনের মতো সময় লাগবে। আর যদি আপনাদের দামটা সম্পর্কে আপনাদের ধারণা নেই, বাংলাদেশে যেহেতু এগুলো অফিসিয়ালি রিলিজ হয় না, তো সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় গ্যালাক্সি S25 আলট্রা রিলিজ হয়েছে আপনার 1,30,000 রুপি, S25 প্লাস 1 লাখ রুপি মানে 99। আর গ্যালাক্সি S25 আলট্রা হয়েছে গিয়া 81,000 রুপি। এটাই পাবেন গিয়ে 12 জিবি 128 জিবি। এবছর কিন্তু ভাই তারা প্রত্যেকটাতেই 12 জিবি দিছে, অ্যাপেলও কিন্তু আবার 8 জিবি দিছে বেস ভ্যারিয়েন্টেও। আপনারা ভাবতে পারবেন ভাই 12 জিবি র্যাম দিয়ে কি খামু না মাথায় দিমু, কি করবো ভাই, এত হেভি প্রেশার দরকার নেই। আর বাংলাদেশের প্রাইসিং এর কথা বললে শুরুর দিকে দাম থাকবে গিয়ে দেখবেন 1,50,000, 60, 70 আলট্রার কথা বলতেছি। আর এরপরে কমতে কমতে 1,15,000 কিংবা 20 স্টেবল হবে। তো যারা আপনারা কিনতে চান, টাকা আছে এখন কিনতে কিনে ফেলাইবেন 1.5-2 লাখ টাকা দিয়া। আর যারা টাকা নাই ভাই আমার মতো, তারা ভিডিও দেখিয়ে দেবেন, আমি তো করতেছি আপনাকে লাগিয়া। আসসালামু আলাইকুম।